হিসাব। এবার মাহফিলও তো ভালো টেয়া বসে উঠলো, টেয়াটি কো একটু হিসাবটা যদি দিতেন। আরে টেয়া তো উঠছে কিছু, টেয়াটা আমি আমার সিন্ধুকে রাখছি। আমার যে সিন্ধুক এটা টেয়া রাখলে খালি বাড়ে আর বাড়ে, বাড়ে আর বাড়ে। আমার সিন্ধুকও 1-এ 2 গুণ, 2-এ 4 গুণ, আর 4-এ 9 গুণ বেটা। আরে বেটা এটা লইয়া তোরা কোনো টেনশনে করিস না। ও মা, কেছের কয় কি? নিশ্চয় কেছের মনে কোনো গণনা আছে, ভালো করে ছাপ দিলে কথা পারিব। আচ্ছা ঠিক আছে, অঙ্কা কত টেয়া উঠছে এইটা কোন আগে, জনগণ এটি জানতো চায়। ও মা, মনে 1 লাখ টাকা উঠছে রে। আরে বেটা টেয়া তো কিছু উঠছে, টেয়া তোরা জানোস না, টেয়া বেটা কিছু খরচ হয়ে গেছে এই প্যান্ডেলে, লাইটিংয়ে, এরপরে মসজিদের কিছু টুকটাক কাজ আছিল। আমরা তো কমিটির লোক, আমরা কাছে অনেক কাজ টাজ, আমরা কাছে বিচার টিচার আই, এটি করণ লাগে। তারপরে হুজুরের বেতন টেতন আছে, এটি দেই দিয়া মোটামুটি কিছু টেয়া আছে যেটা আমার সিন্ধুকে রাখছি। এটা পাইবি, তোরা পাইবি, সমস্যা নাই, আমি হিসাব দেবো। আর তোরা তো জানোসে ও কমিটির অর্ধেক মানুষে আমার পছন্দ করে না, যেটা অঙ্কা যদি তোরা এই কথাটা তুললা ধরো তাহলে আমার কমিটি থেকে বাদ দিয়ে দেবো। এমনি আমি টিকারও শিকার জানস নি, আমার বাপের অর্ধেক সম্পদ আছে এটা দিতে, এর লাগে মানুষের দইরা আমার টিয়াই রাখছে, আর নাহলে বাদ দিয়ে দিল কোন সময়। ওমা আপনি কন্যা উন্নয়ন করছেন, মসজিদে ভাঙ্গে রয়েছে, আর হুজুরের বেতন, হুজুরে তো 6 মাস ধরে বেতন পায় না, আপনি হুজুরে কুম্বালা বেতন দিছেন, হুজুরে আমার কইছে না আপনি যে বেতন দেন না। আর আমি তো একটা সুদো টিয়া লাগায়, জিজ্ঞেস কর তুই। আরে বেটা শুনলে শুনছত, বালা শুনছত, তোরা জানোসে আমি একটু সুদে টেয়াটোয়া লাগাই কি এটা আমার স্বার্থের লেগে নি, এই মসজিদের স্বার্থে তো লাগাই, বুঝত নি, মসজিদের লেগে লাগাই, মসজিদের উন্নয়ন হইব এর লাগা টেয়াটারে বাড়াই আমি। এটা হলো বাড়াই না দিয়ে, এটা কি শোধ কয়নি বেটা? হায় হায়, আমরা কয় কি আমরা মসজিদে আমরা সুদা লাগায়, অক্ষর টিয়ার হিসাব দিবেন আপনি? হ্যাঁ হ্যাঁ, আমরা কি আসায় মসজিদের টাকা সুদে লাগায়? ওরা নাম্বার 1 সুদখোর, অক্ষর টাকার হিসাব দিবেন, অক্ষর নিবে টাকার হিসাব। তোর আর কাছে এত আমি হিসাব দেম কেবে? আমি টিয়া সুদে লাগাই আর যেটা লাগাই তোরা উন্নয়নের লেগে তো লাগাই। আর তোরা জানস মসজিদের অর্ধেক জায়গা আমার, আর তোরা পারলে জায়গা কিনা যায় মসজিদ কর, আমার মসজিদ আমি একাই চালাম যা। মসজিদ কমিটির যে অবস্থা, মসজিদের সেক্রেটারি যে পরিমাণ টাকা পয়সা সুদে লাগাইতেছে, মসজিদের উন্নয়নে নাম লইয়া টাকা পয়সা মানুষ থেকে নিয়া শুধু টাকা সুদে লাগায়। এবারে অন্য মানুষ হয়েছে, এবার হজ করে আনন্দ লাগবো মক্কা শরীফ থেকে, ঠিক আছে? আমার আল্লাহ যে কোন দিন গজব দেয় আমার আসলে সঠিক জানা নাই, তোবা করতে হবে, তোবা কত লোকেরে মক্কা শরীফ থেকে হজ করে আনতে, ঠিক আছে? নাইলে এটা মানুষ হচ্ছে না। সবাই নিয়ে ধৈর্যা কমিটি, তোমরা সব যারা আছো যুব সমাজ, সবাই মিলে ধৈর্য এটা সঠিক শাস্তি দিতে হবে, ভালো করে চাপ দিয়ে ধরতে হবে, নাইলে মসজিদ কমিটির কোনো উন্নয়ন হবে না, কোনো উন্নয়ন হবে না। এইসব লোক থাকলে মসজিদ ধ্বংস হবে, নিচের দিকে যাবে। আল্লাহ যাতে মাফ করে। আমি তো শুনছিলাম এবারটা শুধু টেয়া লাগায়, আমি লজ্জা আপনারা কিছু করতে পারিনি। যাক সমস্যা নাই, আমার বেতন তো কি বলবো, আমি আজকে 6 মাস হয়েছে আমার বেতন দিতেছেন। আমি যে কিভাবে চলি, আমারও তো পরিবার পরিজন আছে, বলার মতো ভাষা নাই, আমাকে আল্লাহ চালায়। এলাকার যুব সমাজের যে অবস্থা, মনে হয় না এবার আর মসজিদের পোস্টটা টিকে রাখতাম। তো একটা বুদ্ধি করছি, যে টেয়াটা সুদে লাগাইছি এটা দিয়া হজ করে আইয়া ফেলাম, হজ করে আইয়া ভালো হয়ে যেতাম। এই বলবার বুঝ দিয়া দেই হলটা করে আইয়া কোনো কাম করতে হয় না। আও হুজুর, এলাকার মানুষ তো আমার পিছে লেগে গেছে, আপনি এদিকে আনছেন, আপনার লোক কথা আছে জরুরি, এদিকে আইন এদিকে। মানুষ আপনি ফিসে লাগবো না তো কি করবো? আপনি 6 মাস হয়েছে আমার বেতন দেন না, 5,000 টাকা বেতন, আপনি টাকা সুদও লাগান, উন্নয়নের নাম করে মানুষ থেকে টাকা নেন, নিয়ে কিছুই করেন না। মসজিদ যেমনি টেমনি রয়েছে, আছে 6 মাস ধরে বেতন পাই না, আমার সংসার আছে না, আমি সংসার কি জানাবো? এই সুদের টাকা দিয়ে আমি সংসার চালাবো না, ঠিক আছে? আপনি হজ করে আসেন, হজ করে যদি আপনি মানুষ হন, নিজের টাকা দিয়ে হজ করবেন, সুদের টাকা দিয়ে না। আও আপনি চাইতেন কা, আপনি কই যান মিয়া, আপনি কইছেন বালায় কইছেন, আমিও চিন্তা করছি আর ছোট খাইতাম না। আচ্ছা সমস্যা নাই, আমি হলটা কইরাই। তাই একটা কথা, আমার একটু পোস্টার দিকে খেয়াল রাখেন, পোস্টার একটু রাখেন, বুঝছেন নি? আমি হলটা কইরাই আই। আপনি পুষ্টির দিকে চাওয়ানোর দরকার নেই, আপনি হজ করে আসেন, আল্লাহ আপনার দিকে তাকাইবো, আল্লাহর বাইরে থাকবেন, আল্লাহ আপনার প্রতি রহমত করবো। পুষ্টির দরকার নাই, আমি সভাপতি, ফুস দেওয়ার কিচ্ছু নাই, আল্লাহ আপনাকে দিবে। মানুষ আপনাকে ভালোবাসবে, মানুষের কাজকর্ম করবেন, সৎ পথে থাকবেন, আল্লাহ আপনাকে সঠিক পথে নিয়ে যাবে। পুষ্টির চিন্তা করার দরকার নাই, পুষ্টির চিন্তা করবো আল্লাহ। জীবনে যা করছি হুজুর, আমি ভালো হয়ে দিকে মু সবার কাছে কইয়েন, সবাই যখন কইতে আছেন আমি হলটা কইরামু, তবে একটু আমার পোস্টার দিকে চাইয়েন আর কি, বুঝলেন নি? একটু পোস্টার দিকে চাইয়েন।